আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার বুটের ডালের বেসন, শুধু বুটের ডাল দিয়ে আমি বানাইছি। তাই তোমরা দেখলাম অনেকেই আমি বেসন কিভাবে গোলাই ওইটার আর কি জানতে চাইছিলাম। তাই যে দেখো, আমি এখন বেসন নেব 2 চামচ। এইখানে আছে সেদ্ধ চাইলের গুঁড়া, এটাও আমি বানাই নিছি, 2 চামচ দিলাম। এইখানে কি আছে দেখো, ম্যাজিক মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বিট লবণ, কালো জিরা, এমনি সাদা লবণ, এই যে দিয়ে দিলাম। এইভাবে বেসনটা বানাইলে অনেক মুচমুচা হয়। এবার একটু মিক্স করে নেব, এগুলোতে পানি দেব। মিক্সারটা অত পাতলাও হবে না, ঘনও হবে না। আমি এটারে আধা ঘন্টার মতন রাইখে দেবো মাখানের পরে, কারণ এই যে সব তো শুকনো উপকরণ না, তো এই জন্য এটা পানিটা চুইসা নিয়ে একদম আরেকটু ঘন হয়ে যাবে। আমি বানানোর সময় তোমাদের দেখাই দেব, এটার ভিতর আরেকটু পানি যাবে। কিন্তু ফেটাটা হইছে সবচেয়ে মেন আমি এইটার ভিতরে আরও একটা জিনিস দেব, সেটা তোমাদের আমি যখন রান্নাঘরে যাব ইফতারিটা ভাজতে তখন দেখাবো। এই দেখো এখন কত ঘন না, আর একটু পানি দেব, কারণ এই বেসনটা পানি খাইয়ে একদম ফুইলা হয়ে যাবে। এখন আমি ওরে ফেটবো প্রায় 20 মিনিটের মতন। এই যে ভাজতে চলে আসছি, দেখো আমার বেসনেরই সর্বশেষ লাস্টে আমি কি দেব দেখো, এই যে একদম তেল কিন্তু খুবই গরম, দেখো ফুইলা হচ্ছে না। এইটার আমি 2 চামচ দেব। এই তেলটা দেওয়ার পরে কিন্তু বেসনটা একেবারে ক্রিমের মতন হয়ে যাবে। তেলটা ভালো করে ফেটা এর সাথে মিক্স করে নিতে হবে। দেখো এইভাবে একটা চামচ নিব যাতে হাতে তেলটা না লাগে। বিসমিল্লাহ। পোলার চোটে আমার আলুর চপ ফাইটা একদম হয়ে গেছে, হ্যাঁ এত ফুল। দেখো দেখো অবস্থাটা, দেখছো কত সুন্দর ফুলছে, কত বড় হয়ে গেছে ফুইলা, কত সুন্দর হয়েছে দেখো ফুলার চোটে। এখন এই যে আওয়াজ পাও তোমরা, দেখছো? এই দেখো এবার বেগুনি ভাজবো, এই যে কিভাবে সুন্দর করে ফুইলা উঠছে। এই যে মাশাআল্লাহ, এই যে দেখো বেগুনি ফুলার চোটে, দেখছো আওয়াজ কি ফাইটে ফাইটে গেছে। এই দেখো আলুর চপ কত শক্ত, আসলে গরম, আমি ভাঙে দেখাইতে পারতেছি না। এই দেখো বাস, তোমরাও এরকম করে বেসন গোলাই আসলে আমি এই ভিডিও সব কিছুর মধ্যে ঝামেলার ভিতরে না এই ভিডিওগুলি দিতে পারিনি, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই না বানু? নেই ইফতারির সময় আইসে मैं खा जाऊं, रुक जा बेटी।